আজকে যাচ্ছি আমি আমার পিসি শাশুড়ির বাড়ি, যেটা হলো নেপালে। বলো আমরা কি অর্ডার করেছি নিজেও জানে না। কালকে এখন শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে তারপরে যাবো নেপাল। আর আমি শিলিগুড়ি থেকে নিয়ে নিয়েছি বিরিয়ানি, এখানে ইন্ডিয়ান বিরিয়ানি নিয়ে যাচ্ছি নেপালে। তো ক্যাম্পিং করছি অনেক সহজে হয়ে যাচ্ছে, মানে আমি চুলে বেশিক্ষণ পেস্ট করছি না। Hey guys, welcome back to my channel. আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আর এই ব্লগটা হতে চলেছে একদমই আলাদা, একদমই আলাদা না, মানে তোমাদের জন্য অনেক মজা। তোমরা আমার নেপালের ব্লগ দেখতে পছন্দ করো, তো আজকে যাচ্ছি আমি আমার ফুফু শাশুড়ির বাড়ি, যেটা হলো মানে পিসি শাশুড়ির বাড়ি, যেটা হলো নেপালে। আর সবাই আমার দেওরকে দেখতে চাও, অনেক কমেন্ট করো আমার দেওয়ার, তার বাড়ি যাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, তো কেমন করে যাচ্ছি আর কেমন কি সব কিছু দেখাবো, ঠিক আছে? তো প্রথমে গাড়িতে বসে গেছি, তো গাড়িতে যেতে তোমাদের সঙ্গে যেতে না আমি আবার একটু শুয়ে পড়বো, গাড়িতে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো আর কি করছি, কেমনভাবে আছি সব কিছু দেখাবো তোমাদের সঙ্গে। তো আমার সঙ্গে এখন কে আছে তোমাদের কাছে দেখাই, চলো। তো প্রথমে আছে হর্ষিত, তারপরে আছে এদিকে রনিক, এদিকে আছে দেখতে হবে না কালা ভাই, ওইদিকে আছে ও দেখা যাচ্ছে, আর এখানে হচ্ছে আমার বর। এই দেখো তো আমরা সবাই যাচ্ছি। তো গাইস আমরা এখন চলে এসেছি গলখুলা বাজারে। তো এসেই আমরা কিছু খাবো, তার আগে আমরা এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এই দেখো। তো আর নদীতে অনেক জল, আগের বারে আমরা তিস্তা নদী এসেছিলাম মানে ত্রিবেণীতে, তখন জলটা অনেক কম ছিল, এখন অনেক জলটা বেশি। তো এখন খাবো আমরা, আর কি করছি দেখাবো, চলো। আর আমরা এখন যেতে অনেক, এখনো 1-1.5 ঘন্টা লাগবে ত্রিবেণী যেতে, সরি শিলিগুড়ি যেতে। তো ওখান থেকে আবার যাবো নেপাল যেতে অনেক সময় লাগবে। তো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি, চলো। তো আমি এখন বসে আছি খেতে বসছি, আমরা খাচ্ছি আছে কি বল, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ভিডিওতে আগে যাওয়ার আগে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো একটা প্রোডাক্টের ব্যাপারে, যেটা আমি সব সময় আমার কাছে রেখে দিই। তো কোন প্রোডাক্টটা আমার কাছে সব সময় রেখে দিই সেটা অবশ্যই তোমাদের সঙ্গে বলা উচিত। তো আমি ভাবলাম চলো আজকে তোমাদের কাছে সেই প্রোডাক্টটা দেখিয়ে দিই। আমি কোথাও ঘুরতে গেলে আমার ব্যাগের মধ্যে অন্য কিছু থাকুক বা না থাকুক, এই প্রোডাক্টটা সব সময় থাকে। আর আমি বাড়িতে যখন মেকআপ করি, সব কিছু করি, তখন তো আমি হেয়ার স্টাইলের জন্য ওই প্রোডাক্টটা ইউজ তো করি, কারণ এই প্রোডাক্টটা ইউজ করা অনেক সহজ। আর তার সঙ্গে সঙ্গে এটা মানে অনেক সহজে তুমি অনেক রকমের হেয়ার স্টাইল করতে পারো। তো আমি যে প্রোডাক্টের ব্যাপারে কথা বলছি, চলো তোমাদের কাছে দেখাই। আমি কথা বলছি আগারো 3-in-1 হেয়ার স্টাইলারের ব্যাপারে। আগারো 3-in-1 হেয়ার স্টাইলারটা তোমরা কোথাও যদি ঘুরতে যাচ্ছ, তাহলে এই প্রোডাক্টটা যদি নিয়ে যাও, তাহলে তোমাদের এখানে আর চুলের জন্য আলাদা কিছু নিয়ে যেতে হবে না। এই একটা প্রোডাক্ট দিয়ে তোমরা চুলের অনেক রকম হেয়ার স্টাইল করতে পারবে। এর মধ্যে আছে পিটিসি হিটিং স্টাইলিং সেটিং বাটন, 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, ফুল টাচ টিপ, মানে একটা পারফেক্ট প্রোডাক্ট। কেমন ভাবে ইউজ করতে হয় সেটাও তোমাদের দেখাবো। এটা 3-in-1 প্রোডাক্ট বলছে, তার মানে বুঝতেই পারছো এর মধ্যে 3 রকমের জিনিস পেয়ে যাবে। কেমন ভাবে এটা ব্যবহার করবে সেটা বলছি। প্রথমে একটা সুইচ পেয়ে যাবে অন অফ করার জন্য, তারপরে দেখতে পাচ্ছ এখানে তার উপর আরেকটা সুইচ মতন আছে, কিন্তু এটা সুইচ টাইপের না। এই প্রোডাক্টটা দিয়ে তোমরা হেয়ার স্ট্রেটনিং, হেয়ার ক্রিম আর হেয়ার কার্লস করতে পারবে। যখন যেটা করবে তার দিকটা একটু সুইচটা এদিকে ঠেলে দিলে তোমার ওই দিকটা মানে ওই সাইডটা ওপেন হয়ে যাবে। এই দেখো আমি ট্রাই করে দেখাচ্ছি কেমন ভাবে আমি করছি। অনেক সহজে এটা ইউজ করতে পারবে। আর যখন তোমার হেয়ার কার্লস করা থাকবে, এই সুইচটা মাঝখানে রেখে দিতে হবে, দু সাইড দিয়ে লক হয়ে যাবে। আর উপরে যে এটা আছে দেখো, এটা দিয়ে হেয়ার কার্লস করতে পারবে। আর এর মধ্যে আছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কর্ড, যার কারণে এটা ইউজ করার সময় তারটা একদমই জড়িয়ে যাবে না। তো এই 3-in-1 হেয়ার স্টাইল ব্যাপারে তো সবকিছু বলে দিলাম, কিন্তু আমি জানি আমি যতক্ষণ না তোমাদের এখানে ইউজ করে দেখাবো তোমরা বিশ্বাসই করবে না কিছু কথা। তাই জন্য আজকে চলো তোমাদের এখানে এটা ট্রাই করেও দেখাই কেমন ভাবে আমি ব্যবহার করি। তো প্রথমে আমি মেশিনটা অন করে নিয়েছি, অন করাতে একটা রেড লাইট জ্বলবে। তারপরে দেখো আমি প্রথমে হেয়ার কার্লস করে দেখাবো, অল্প অল্প করে সেকশন নিয়ে তারপরে হেয়ার কার্লস করা চালু করে দিয়েছি। আর এই মেশিনটা অনেক তাড়াতাড়ি হিট হয়ে যায়, মানে অন্য কোনো প্রোডাক্ট যেগুলো থাকে একটু হিট হতে দেরি করে, কিন্তু এটা তোমরা অন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে হিট হয়ে যায়। আর কত সুন্দরভাবে হেয়ার কার্লস করিয়েছে দেখো, আমার তো এটা প্রচন্ড ভালো লাগে। আর এক নম্বর কথা, এটা যখন ইউজ করবে অনেকে ভাবতে পারো যে এই হেয়ার কার্লস করছি কিছুক্ষণের মধ্যে খুলে যাবে, বাট এইটা না, এটা ইউজ করলে না তোমার হেয়ার কার্লস বলো, হেয়ার স্ট্রেটনিং বলো, হেয়ার ক্রিম্পার বলো, যেটাই করো না কেন অনেকক্ষণ ধরে চুলে থাকে যতক্ষণ না তোমরা হেয়ার ওয়াশ করবে। আমি দেখো এখন ক্রিম্পিং করছি, অনেক সহজে হয়ে যাচ্ছে, মানে আমি চুলে বেশিক্ষণ পেস্ট করছি না, দিচ্ছি আর তুলে নিচ্ছি। দেখো এত তাড়াতাড়ি এত ভালো ক্রিম্পিং হচ্ছে, দেখো তোমাদের সময়ও বেঁচে যাবে। আর তাছাড়া এটা তোমরা কোথাও ঘুরতে গেলে এই মেশিনটা নিয়ে গেলে দেখো এতগুলো স্টাইলিশ করতে পারবে, মানে অন্য মেশিন নিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। আমি এটা অনেকদিন ধরে ইউজ করি। আর হেয়ার ক্রিম্পার দেখো কত সুন্দর হয়েছে। এখন চলো হেয়ার স্ট্রেট করে দেখাবো। আর হেয়ার স্ট্রেট করার পরে আমার চুলটা কতটা শাইন করছে দেখো, কারণ এই প্রোডাক্টের মধ্যে আছে কেরাটিন ইনফিউজ সিরামিক কোটেড প্লেট, যার কারণে চুলে হেয়ার স্ট্রেট করো বা যাই করো না কেন তোমার চুলটা আগে থেকে আরো শাইন করবে আর দেখতে আরো ভালো লাগবে। দেখো কতটা ভালো লাগছে।
তো গাইস এই প্রোডাক্টটা কেমন ভাবে ইউজ করতে হয় আর কতটা ভালো তোমরা এক্ষুনি দেখলে। তো এই প্রোডাক্টের আমি ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখানে চেক করে এটা বাই করতে পারো। আর क्या खा रहे हो ऐसे, क्या खा रहे हो बोलो, क्या मांग रहे हो? আমরা কি অর্ডার করেছি ও নিজেও জানে না। কালকে তো ফ্রাইড রাইস খেয়েছিল, মিষ্টি মিষ্টি লেগেছে, মানে একটু মিষ্টি দিয়েছিল দেখে দেবে। আর ও এখন কি অর্ডার দিয়েছে জানে না ও। তাও আমরা দিয়েছি সব একই, শুধু প্রদীপ দিয়েছে একমাত্র ভেজ চাও, পুরা 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 ভেজ চাও। তো এখন আমরা খাচ্ছি, খেতে আবার উঠবে। এখন 2 ঘন্টা মতো লাগবে, 2 ঘন্টা যেতে লাগবে শিলিগুড়ি। অনেক আওয়াজ হচ্ছে, খেয়ে নিই, মানে এত খাবার তারপরে দেখাবো চলো। তো আমাদের খাবার চলে এসেছি, মিক্স ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন আছে। আমার বরের অনেক খিদে পেয়ে গেছে, অনেক খিদে পেয়ে গেছে, এবার এই কাটরিটাই খেতে চালু করে দিয়েছিল। তো এগুলো হলো খাবার খাবো, আর অনেক লেট করেছে, অনেক লেট করেছে। তো প্লেটের জন্য ওয়েট করে আছে, কিন্তু এখানে প্লেট না, এইগুলোতেই খেতে হবে, কাটরিতে এটি খেয়ে নেবো, অল্প আছে এর মধ্যে। তো এখন খেতে চালু করছি মিক্স ফ্রাইড রাইস। उससे दूर रखना, ठीक है, उल्टी हो जाएगा। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তার সঙ্গে আরও কিছু কেনাকাটা করে নিয়েছি, এগুলো কি জানি না, তো কিনেছি খাবো এখন। তো এখন যাবো সোজা শিলিগুড়ি। তো শিলিগুড়িতে চকলেট নেই নেই, তুমি খাও। এখন শিলিগুড়ি যাবো, শিলিগুড়ি থেকে তারপরে যাবো নেপাল। তো কোথায় যাচ্ছি দেখাবো চলো। এখন আমি শোবো, এখানে শুয়ে শুয়ে যাবো, অনেক ঘুম পাচ্ছে আর খেয়েছি এখন। তো চলো দেখা যাক কোথায় যাই, চলো গাইস। এখন আমরা অন্য গাড়িতে চেপে আছি, আসছে মুখ। তো আমরা এখন আছি শিলিগুড়ি, এসেছিলাম শিলিগুড়ি থেকে তাড়াতাড়ি করে একটা গাড়ি নিয়েছি, এই গাড়িটা যেটা এখন আছি। তো এখান থেকে যাবো, এখানে আরও লাইট চালু হয়ে গেছে। তো এখান থেকে আমরা যাব নেপাল যাচ্ছি, শিলিগুড়ি থেকে গাড়িটা নিয়েছি। এনজিপি যাইনি আমরা, শিলিগুড়ি থেকে নিয়েছি গাড়িটা, আমাদের 2400 টাকা মতো নিচ্ছে। আমরা গলগলিয়া যেটা আছে বর্ডার, সেখানে যাব, সেখান থেকে নেপাল বর্ডার পার হব। তো তারপরে দেখাবো কোথায় যাচ্ছি। আর সব ব্যাগ ফ্যাগ আছে, অনেক তাড়াতাড়ি করে আমরা গাড়িটা নিয়েছি, তাই ভিডিও করে দেখাতে পারিনি। আর আমি শিলিগুড়ি থেকে নিয়ে নিয়েছি বিরিয়ানি, এখানে ইন্ডিয়ান বিরিয়ানি নিয়ে যাচ্ছি নেপালে। তো চলো তোমাদেরকে দেখাবো তারপরে কোথায় যাচ্ছি নেবে। তো এখন চলে এসেছি গলগলিয়া স্টেশনে বর্ডারে, যার মধ্যে এইটা হলো নেপাল, এইটা হলো বিহার, আর এইটা হলো ওয়েস্ট বেঙ্গল। এর মাঝে দাঁড়িয়ে আছে, আমরা সব ব্যাগ নামাচ্ছি, টোটো করবো, টোটো করে ওইদিকে যাবো। ইন্ডিয়ার দিকে বর্ডারে অনেক চেকিং হয়, প্রতিবার আমাদের চেকিং করে ইন্ডিয়াতে বেশি, কিন্তু নেপালে অত চেকিং হয় না, মানে নেপালে কিছু চেকই করে না বলতে গেলে। আর ইন্ডিয়াতে অনেক চেক হয়েছিল, তাই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ব্রিজটার একদিকে হলো ইন্ডিয়া আর একদিকে হলো নেপাল। আর্ধেকটা ব্রিজটা কিন্তু হেঁটেই যেতে হয়, তারপরে নেপাল আর ইন্ডিয়া বর্ডার পার করতে পারা যায়। আর আজকে ছিল বরের বার্থডে, তো কালকে রাতে তো পাহাড়ে সেলিব্রেট করেছিলাম, তাই জন্য আজকে রাত্রে এখানে মানানোর জন্য, মানে ফুপুর বাড়ি আমরা চলে এসেছিলাম। তো আমি ভাইকে বলেছিলাম, তো ভাই একটা কেক এনেছিল, আমার বর জানতো না, সারপ্রাইজ রাখা হয়েছিল। দেখে তো फोटो थाम लेंगे। गाइस हम इससे कट करने वाला है, ये खुखरी है, शायद इसे धोना चाहिए। और कैमरा ऑन करते, कैमरा ऑन करना भूल गई। हैप्पी बर्थडे। मैं कैमरा ऑन करना भूल गई। তুই আগে না বলে আসতে পারলে না, একটু বলে আসবে কেন? हमने बोल रहे हर्षित तो कल के, आज के तो तुम्हारा बर्थडे। हाँ जाओ। अब तो तुमने पहले मुझे बताया नहीं, भाई आ रहे, मैं बात कर रही थी, आ गए, उनको बोला ही नहीं। ठीक है हाँ जाओ, उठे जाओ, उठे जाओ। क्या उठे वो? केक ना, केक टेबल का। তো আজকে আমাদের কেক কাটা হবে, কিন্তু আলাদা রকম উকড়ে দিয়ে। তরল কেক কাটবো জি। ক্যামেরা দেখিস তো? না ভালো আসছে না, ওটা কোয়ালিটিটা ফেটে যায়। ভালো আছে, ভালো আছে, ভালো আসছে না। বেটি না लो, हाँ उसको जला लो पहले। हाँ केक काट दो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर सोना, हैप्पी बर्थडे टू यू। ওটা এইভাবে করো না, এবার কাট, ওইটাতে কাটো। हाँ भाई उससे काट, आस्ते आस्ते। यस ब्रो, दो पीस कर दे। भाई का आइडिया
আমার বর কিন্তু প্রথমবার নেপালে তার বার্থডে সেলিব্রেট করলো, কিন্তু ও কিন্তু প্রতি বছর মানে জন্ম থেকে ইন্ডিয়াতে থাকে। আর এটা হলো আমার ফুফু শ্বশুর, মানে খুবই ভালো, নিজের মেয়ের মতন আমাকে প্রচণ্ড ভালোবাসে। আর এরপর যেটা খাবো এটা হলো আমার ফুফু শাশুড়ি। আমরা কিন্তু বেশিরভাগ আমাদের পাহাড়ের ওপরে ঘরে যাই না, এই ফুফু শাশুড়ি আর ফুফু শ্বশুরদের বাড়ি বেশি আসি, কারণ বর্ডারে আছে মানে নেপাল বর্ডারে, তাই জন্য আমাদের আসতেও সুবিধা হয় আর বেশি সময়ও লাগে না, তাই এখানেই বেশি আসি আমরা। তারপরে কেক ফেক কেটে রাতে খাবার টাইম হয়ে যায়। বিরিয়ানি भाभी ने लेकर दिया है गाइस। मेरा फोन का कैमरा तुम्हारे जैसा हो गया। আর পুরো রাতের খাবারটা ছিল নেপালি রান্না, মানে নেপালিদের মতন খাবার দাবার ছিল। আমি খেতেই পারিনি, কারণ আমি এইসব খাবার বেশি খেতে পারি না, তো অল্প একটু খেয়েছিলাম। তো এটাই ছিল আজকের আমাদের দিনটা।